আচ্ছা, আজকে ক্লাসের টপিক হইতেছে কি পিপিআর না? পেন্ডিং পেন্ডিং পার্টি রিকভারি। নাম শুনেছে কেউ? কও। হ্যাঁ, আপনার মুখে শুনছি। মুখে শুনছি জি ভাই, কিন্তু আগে জানি না। শুনছি। পিপিআর এ তো ট্রেড অনেক মজা রে ভাই। পিপিআর এটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে অ্যাকুরেসি 90 প্লাস, ভাই এটা আমি জানি। 90 তাহলে তো প্রফিট পাক্কা। আর সাইডওয়েজ মার্কেট গুলাতে 80 প্লাস, মানে এমটিজি বেশি লাগে। ঠিক আছে, তো আমি বুঝছি। বুঝাই পিপিআর এর বিষয়টা। আর কে যেন বললো পিপিআর সম্পর্কে জানে? কে বললো? জি ভাই, আমি বদ্র। হ্যাঁ, পিপিআর বলো, পিপিআর এর কাহিনীটা বলো। যেমন পিপিআর এ বিগ উইক সারবে, দেন অবশ্যই ওইটা রিকভারি হবে। তো এইখানে দেখো যে আমাদের এটা কি ক্যান্ডেল বলো, এটা আমার কি? যেটা তো এটা আমার candle আমার ক্যান্ডেল। আমার হ্যামার, হ্যামার ক্যান্ডেল বলেছি, প্যাটার্ন বলি নাই। কে প্যাটার্নের দিকে হ্যামার যাইতেছে রে? ধরে বেড়াবো বেড়াবো, এরকম টাইম আছে যদি ভুলগুলা করে ধরে বেড়াবো কিন্তু। এত সুন্দর করে বুঝানোর পরে এখন এসে ভুল করতেছে, হ্যাঁ? আচ্ছা, তো এটা আমাদের কি, এগুলো হ্যামার ক্যান্ডেল তাই না? এখন আমাদের এই যে ক্যান্ডেলটা আছে তাই না, ধরো যে দুইটা ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলটাতে কি আছে এটা বুঝতে হবে। মানে আমরা কি, যে আমরা ক্যান্ডেল মুভমেন্ট দেখে কি করি, আপের জন্য ধরো যে সেলার্সরা যদি আসে, সেলার্সটা এরকম ক্যান্ডেল হলে কি করি আমরা, অনেক সময় আপের জন্য ট্রেড লই তাই না? ঠিক আছে, আবার হ্যাঁ। এখানে যখন বায়াররা হয় তখন আবার এখান থেকে কি হয় যে আমরা পুটের জন্য ট্রেড নিই তাই না? কিন্তু না, এই কনসেপ্ট ভুল। আবার অনেক ট্রেডাররা কি করে দেখবা, আচ্ছা আমি এটা দিয়ে বুঝাই, আরে কি কই। তো এখন ধরো যে সাপোজ এইখানে আছে, এরকম আছে তাই না? তো অনেক ট্রেডাররা সিক্রেট বলে না, ঠিক আছে? এই যখন প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা হওয়ার পর কি করলো, মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দিল তাই না? যে এরকম যখন ক্যান্ডেল Best দেখা যেতেছে, এরকম যখন হবে তখন অনেকে দেখবা যে অনেকে বলবে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতে এবং প্রফিট করবে। কাহিনী বলতেছি, কাহিনী বলতেছি, এটা ড্র না করলে বুঝতে পারতাম না। বা আবার যখন এরকম পসিবিলিটি হয় মার্কেটে, যে যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো, মার্কেট এইখান থেকে আবার সেলার্স ক্যান্ডেল আসলো। ঠিক আছে, দেখো এবার আমি যে চারটা ড্র করলাম, তিনটা প্যাটার্ন ড্র করলাম, ঠিক আছে? এই তিনটা প্যাটার্নে দেখো ঠিক আছে কি আছে বা কি হইতেছে। এখন মেইন বিষয় হলো যে এই যে কি হয়ে আছে, দেখো যে আমাদের এই যে যে সেলার্স ক্যান্ডেলটা আছে তাই না, এটা তো সেলার্স ক্যান্ডেল তাই না? এই ক্যান্ডেলটা, এই যে তোমার এই সেলার্স ক্যান্ডেলটা আছে, এই সেলার্স ক্যান্ডেলটা কার? সেলার্সের ক্যান্ডেল না? বিষয়টা তো সেলার্সের। তো এই সেলার্স কি করছে, দেখো এই সেলার্স কিন্তু গ্যাপ ছেড়ে গেছে কোন জায়গা থেকে, এখানে। আচ্ছা, কালারটা চেঞ্জ করি। এই সেলার্সরা এইখান থেকে কিন্তু গ্যাপ ছেড়ে এসেছে তাই না, এই পর্যন্ত কিন্তু গ্যাপ ছাড়ছে তাই না? আমরা প্রেসার ক্যান্ডেল প্রেসার দেখে তো আমরা ট্রেড নিব না তাই না? নিব কি নিব না? তো এইখানে এখন ধরো যে এখানে আমাদের কি আছে, যেহেতু এটা আমার সেলার্স ক্যান্ডেল, কিন্তু আমাদের সেলার্সের লেভেল কোথায় পর্যন্ত? বললাম যে একটা ক্যান্ডেলটাই তোমাদেরকে আমি লেভেল বুঝাইতেছি। তো আমি তোমাদের বলেছিলাম কি যে একটা ক্যান্ডেলের কয়টা লেভেল, কার বলো? 5টা লেভেল ভাই। পাঁচটা ভাই। কি ওপেন কি? ক্লোজ পাঁচটা পাঁচটা ক্লোজ, তারপর ওপেন ক্লোজ আপার শ্যাডো ওপেন লোয়ার ক্লোজ, শ্যাডো হাই লো বডি। আর মিডল পয়েন্ট। 50%, ক্যান্ডেলের 50%। তো আমার এটা এটা কি ক্যান্ডেলের লেভেল না? হ্যাঁ ক্যান্ডেল লেভেল অনুযায়ী বুঝো। আমি কিন্তু ক্যান্ডেলের লেভেল বুঝাইতেছি, এখানে তোমাদের কোনো লেভেল বুঝাইতেছি না। তো এটা আমার ক্যান্ডেলের লেভেল তাই না? এই ক্যান্ডেলের লেভেলটা কি বলতেছে আমার, যে এইখানে আমার এখন পর্যন্ত আমার সেলার্সরা অ্যাক্টিভ যায় এখানে তাই না? তো মার্কেট কি করে, এই গ্যাপ, এটা তো গ্যাপ তাই না, সেলার্সের গ্যাপ, তো সেলার্সরা তো এই গ্যাপটা ছেড়ে গেছে তাই না? তো হ্যাঁ যেহেতু সেলার্সরা এই গ্যাপটা ছেড়ে গেছে, তার মানে কি এখানে সেলার্স মানে কি, এই পার্টিটা কার? সেলার্সের পার্টি না? এটা তো সেলার্সের তাই না? এটা কি বলে পেন্ডিং পার্টি রিকভারি, তো এটা তো সেলার্সের পার্টি তাই না, সেলার্স পার্টি। তো এই সেলার্স পার্টিটা কি করছে, তোমার এই গ্যাপটা ফুলফিল করার জন্য, যে সেলার্সরা যে গ্যাপটা ছেড়ে গেছে, এই গ্যাপটা ফুলফিল করার জন্য একটা সেলার্স ক্যান্ডেল দিবে। বিষয় ক্লিয়ার না, কোনো ভেজাল উইক আছে? থাকলে। হ্যাঁ, বড় উইক থাকলে। ও আচ্ছা। বুঝতে পেরেছো? এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ওই একটা উইক দুইটা মানে আরেকটা রেড হয় যদি ফিল আপ না করতে পারে, তখন ওটা কি বলবো? আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন, যে কি করবা, জিনিসটা আমার মাথা থেকে বের হয়ে গেছিল, ধন্যবাদ। যদি এখন তোমার সেলার্স, ধরো যদি সেলার্স ক্যান্ডেল আর একটা দিয়েই দিল তাই না, তোমার ধরো যে এখানে আর একটা সেলার্স ক্যান্ডেল কি করলো, দিয়েই দিল,
মানে কি একটা যখন এই গ্যাপটা ফিল করবে একটাই ক্যান্ডেলে, মানে যদি ভালোভাবে বুঝো আমি কি বলতেছি, এই যে এই গ্যাপটা আছে না, এই যে গ্যাপটা যে সেলার্সটা ছেড়ে এসছে, এই গ্যাপটা ফিল করবে একটাই সেলার্স ক্যান্ডেলে, ঠিক আছে। এখন ধরো যে তোমার এখান থেকে সেলার্স ক্যান্ডেল দিল, ঠিক আছে, সেলার্স ক্যান্ডেল দিয়েছে, বুঝো, বাট এইখানে কি হয়েছে দেখো, যদি এখানে সেলার্স ক্যান্ডেল দেয় তো এটা হয়তো আমার তখন এটা পিপিআর হবে না, এই থার্ড নাম্বার ক্যান্ডেল পিপিআর হবে না। বিষয়টা যদি তোমার এরকম হয়, আমি যেভাবে দেখাইতেছি দেখো, বিষয়টা সাপোজ ধরো যে আমার এরকম আসলো, তাই না, এই প্যাটার্ন আছে, তো এইখান থেকে কি করলো, এখানে আসলো, তাই না, আবারও এইখানে আসলো, তো আমার এই সেকেন্ড ক্যান্ডেলটাই হবে পিপিআর, আমার এই সেকেন্ড ক্যান্ডেলটাই হবে পিপিআর, থার্ড ক্যান্ডেল পিপিআর হবে না। থার্ডে যখন আসবে তোমার এটা হয়ে যাবে মোমেন্টাম, কিসের হবে, সেলার্সের মোমেন্টাম শুরু হবে। এখানে যখন এই দ্বিতীয় ক্যান্ডেল যখন দিয়ে দিবে, তোমার এই যে এখন দ্বিতীয় ক্যান্ডেল যখন দিবে তার আগে এই ক্যান্ডেলটা কি বলেছে তোমার বলো, বিষয়টা বুঝো, এই ক্যান্ডেল কি বলছে, এই ক্যান্ডেলে কি বলেছে বলো, বলো ভুল হোক, এই ক্যান্ডেলটা কি কোনটা? বলতেছে, এই ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেলটা কি বলতেছে, এই সেলার্স ক্যান্ডেল মানে এটা ফিল Candle. বেশি করছে অ্যাক্টিভিটি কার, এই সেলার্স ক্যান্ডেল অ্যাক্টিভিটি কার, সেলারের প্রশ্নটা বুঝো, প্রশ্নটা বুঝো। হ্যাঁ, আমি এখানে কি বলেছি সেটা আগে বুঝো, আমি এখানে কি বলেছি যে এই গ্যাপটা আছে না, এই গ্যাপটা সেলার্সের গ্যাপ, তাই না, জি ভাই হুম। বলেছি এই গ্যাপটা ফুল করার জন্য সেলার্স আসবে, তাই না, তো জি। কিন্তু এই ক্যান্ডেলে প্রেসার আছে কার, বাইরের ইয়েস Buyer-এর। বায়ারের। তো এইখান থেকে যখন এরকম প্যাটার্ন পসিবিলিটি হবে, তখন কি আমাদের এইখানে থার্ড নাম্বার ক্যান্ডেল বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি। যদি বলি এটা বায়ার আসার পসিবিলিটি কত পার্সেন্ট, আমি বলবো বায়ার আসার পসিবিলিটি 80%, ঠিক আছে, বায়ার আসার পসিবিলিটি 80%। বিষয় ক্লিয়ার স্বামী? হ্যাঁ আচ্ছা, এমটি এ- ইউজ করবো। হ্যাঁ মাস্ট বি এমটিজি, মাস্ট বি। তোমার মানে এইখানে এখানে loss এমটিজির হবে, দুইটা আমরা অপশন, use করবো। তোমাকে আমি এমটিজির বিষয়টা ক্লিয়ার করে দিতেছি। হ্যাঁ, তো এখন ধরো যে এখন এখানে বায়ার আছে, তাই না, ধরো এখানে কে আছে, আচ্ছা আমি এখানে জিনিসটা উল্টা ড্র হয়েছে, হ্যাঁ এরকম প্যাটার্ন ধরো, তাই না, তো এই যে প্যাটার্নটা আছে, তাই না, এখন এই প্যাটার্ন আমার কারা অ্যাক্টিভ বলো, এই প্যাটার্নটাতে কারা অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ। ইয়েস বায়ার অ্যাক্টিভ, তো আমার এটা বায়ারের লেভেল, তাই না, তো বায়ার যদি হুম। এখন আছে তাহলে এটা কে ফিল করবে, বায়াররা ফিল করবে না, তো বায়াররা যদি বায়াররা এখানে আমার feel ফিল করবে। করে, তার মানে এখানে কি, এখন এখানে হবে কি, বায়ার ক্যান্ডেল হবে, বায়ার ক্যান্ডেল হবে। বা এটা যখন হয়ে যাবে, যদি তখন আমরা এখানে বাইরে একটা প্রফিট করলাম, তাই না, এখানে আমরা সিওর ট্রেড নিলাম, কি বললাম আমি, এখানে আমি একটা সিওর শর্ট ট্রেড নিলাম, তাই না, এখন এখান থেকে আরেকটা সিওর শর্ট ট্রেড হয়, মানে এটা হওয়ার পসিবিলিটি থাকে 80%, এটারও হওয়ার পসিবিলিটি থাকে কত পার্সেন্ট, 80% মার্কেট রিভার্সাল করা, ঠিক আছে, তো এটা যখন হবে তো এখান থেকে মার্কেটের কি সেলার্স ক্যান্ডেল আসবে, তাই না, রিভার্সাল করবে। হ্যাঁ রিভার্সাল করবে। রুলসটা কি বলো, বললাম তো আমি এটাতে এই ফ্রেমে বললাম, তো এখানে কি হবে বলো, এটা রুলস এমটিজি নিতে হবে, মেইনত ওরা ধ্যাৎ, গ্যাপটা ফিল আপ পাগল, করবে। এমটিজি নিতে হবে, পাগলের মতন কথা কাউকে না বুঝে। ভাই আগে হলো যে আচ্ছা থামো, পেন্ডিং হ্যাঁ পার্টি বলেন তো, রিকভারি হ্যাঁ বলেন তহিদুল ভাই বলেন। পেন্ডিং পার্টি রিকভারি হওয়ার পরে পরে যে পার্টির প্রেসারটা ছিল তখন প্রেসার শো করবে, ইয়েস, কিংবা যদি এমন হ্যাঁ বলেন, ওই থামছেন যে কেন যেটা বলেন। এমটিজির কথা যেটা বললো সামি ভাই, হ্যাঁ হ্যাঁ সেটা হলো কি, যদি কোনো কারণে শুরুতে যদি হয় আর কি কি বলা যায়, যে রেড ক্যান্ডেল আসে, মানে আমি মাঝেরটার কথা বলছি বাইরের ক্ষেত্রে, হুম, তাহলে সেক্ষেত্রে মাঝেরটা বলতে আপনি, পরবর্তীতে আমি বুঝাই দিই, স্বামীকে বুঝাই দিই, বাইরের মাঝেরটা বাইরের বলতে, ক্ষেত্রে মাঝেরটা বলতে এই যে এখানে একটা বলতে- সেলার্স ক্যান্ডেল হলো, তাহলে আমরা হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে আবার এমটিজি ইউজ করব, পাগলের মতন হ্যাঁ, কথা MTG বলে তো প্রশ্ন তখন না আমরা বুঝে। আমি বলি তখন আমরা হলো যে বাইরের জন্য পরে ক্যান্ডেলে আমরা ইয়ে করবো। আপট্রেন্ড থাকবে। হ্যাঁ বলো, পেন্ডিং পার্টি রিকভারি হলে রিভার্স নেবে। হ্যাঁ স্বামীর কথাটা শুনি আগে, স্বামী কি বলতেছে। না আমি বলতেছিলাম এটা তখনই পসিবল করব যখন 10টা হুট করে আপট্রেন্ড থাকবে, দাম করে রেড ক্যান্ডেল আসবে, তখন আমাদের কনফার্মেশনটা একদম কারেক্ট হবে আর কি। বুঝি নাই তোমার প্রশ্নটা, আরেকবার MTG বুঝতে পারি নাই। মানে বললাম, আরে ভাই সেলারের মানে বাইরের জন প্রেসার থাকবে, ঠিক আছে, হুম, তখন আমরা এটা যদি রেড ক্যান্ডেল আসে তখন আমরা এমটিজি নিব, কারণ আপ টেনের ক্ষেত্রে মূলত বেশি নিব, কারণ তখন একটা রেড ক্যান্ডেল আসতেই পারে, হুম, তখন এমটিজি ইউজ করবো, তাই ওটা মোস্ট কাজে Yes. লাগবে আর কি, ওই জন্য। এখন এখন এখানে আরেকটা পসিবিলিটি, আচ্ছা তোমরা কি আমি যে দুইটা বুঝাইলাম, এই দুইটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে, এই যে এইটা একটা বুঝাইলাম, এটা একটা বুঝাইলাম, এটা একটা বুঝাইলাম, এই তিনটার মধ্যে কি কারো কোনো ডাউট আছে এখন বলো। না ভাই। আচ্ছা তাহলে 100% এবার আরেকটা দেখো, এখানে টু স্টেপ এমটিজির জিনিস বুঝালাম, দেখো ঠিক আছে,
এখন সাপোজ ধরো যে আমার এইখানে কি আছে, সেলার্সরা আছে, তাই না? বা সেলার্স হোক বা বায়ার হোক, যেটাই হোক আছে, তাই না? এখন আমি ধরলাম যে এখানে আমার আচ্ছা এটা নিয়ে আছে এখানে, আমার ধরো যে এইখানে এটা কি হলো, প্যাটার্ন তৈরি হলো, তাই না? এখন এখানে এই প্যাটার্নটা তৈরি হলো। এখন বাই ডিফল্ট মার্কেট, তুমি গেছো মার্কেটে ঢুকেছো, ঠিক আছে? মার্কেটে ঢুকেছো, এখানে জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখন এখান থেকে আমার কি হলো, বায়ার ক্যান্ডেল তৈরি হলো, তাই না? এখন বায়াররা এখান থেকে হ্যাঁ। আসলো, তাই না? কি উল্টা ড্র ভাই ব্যাট টুপে যাইবা উল্টা ড্র করি, এখানে বায়ার ক্যান্ডেল আসলো। হ্যাঁ, এখন এই যে বায়ার ক্যান্ডেলটা হলো, এখন এখান থেকে ধরো যে কোনো মতে, হ্যাঁ, তুমি এখানে এসছো, রিসেন্ট মার্কেটে ভালোভাবে বুঝো, মার্কেটে তুমি আসো, হ্যাঁ। এখন এই যে সেলার্স ক্যান্ডেল হলো, সেলার্স ক্যান্ডেল হওয়ার পরে একটা বায়ার ক্যান্ডেল আসলো, ঠিক আছে? এখন আমার কি আছে, আমার কি বলেছি যে ফার্স্টে আমি কি বলেছি যে আমার এখান থেকে আমি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব, তাই না? পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব। এখন দেখো মার্কেট যদি এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেয়, মানে এমটিজি না, ধরো যে তুমি মার্কেটে কখন ঢুকেছ, এই যে রানিং এই ক্যান্ডেলটা, এই যে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল, তাই না? এই দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল তোমার রানিং চলতেছে, ঠিক আছে? এই দ্বিতীয় নাম্বার ক্যান্ডেল যদি তোমার গ্রিন হয়ে যায়, তাহলে তুমি এখান থেকে আবারও পুট ডিরেকশনের জন্য ট্রেড নিবা। বিষয়টা কি বুঝতে পেরেছো? ধরো যে এখান থেকে আমার কোনটা? মার্কেটে জি ভাই। আমি বলি এখান থেকে ধরো যে মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তাই না? দেখো হুম। হ্যাঁ। তুমি মার্কেটে ঢুকেছো, এই দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলে ঢুকেছো, দেখতেছো যে আমার এখানে পেন্ডিং পার্টি রিকভার আছে, তার মানে কি এখানে আমার এখনো সেলার্সরা আসে নাই, তাই না? তো যেহেতু আসে নাই, আমি কি বলেছি যে যখন এরকম সিচুয়েশন থাকবে, একটাই সেলার্স ক্যান্ডেল পেন্ডিং পার্টি ফুলফিল করবে, ঠিক আছে? মানে তার মানে এই না যে আমার এখান থেকে ধরো যে এখান থেকে চলে গেছে, তার মানে কি এখান থেকে মার্কেট সেলার্স ক্যান্ডেল আছে, এই লেভেলটাকে ফুলফিল করবে, এটাকে ফুলফিল করবে, এরকম না। যদি এরকম হয় যে এইখান থেকে বায়াররা আসার পরে একটাই শুধু সেলার্স ক্যান্ডেল আসবে, এখান থেকে একটাই সাপোজ ধরো যে সেলার্স ক্যান্ডেল আসলো, তারপর আবার কি করতে পারে, মার্কেট আপে চলে যেতে পারে, এরকম পসিবিলিটি হতে পারে মার্কেটে, ঠিক আছে? কিন্তু আমি যেটা বুঝাইতেছি, দেখো তো মার্কেটে যখন তোমার ঢুকবা তুমি এরকম জায়গায় যে তুমি এখন দ্বিতীয় প্যাটার্নে চলে এসছো, তাই না? দ্বিতীয় প্যাটার্নে, এখন এই দ্বিতীয় প্যাটার্নে আসার পর তুমি এখন তুমি এখানে ধরো যে তুমি মার্কেটে আসছো ফুড ডিরেকশনের জন্য, তোমার হয় নাই, ধরো যে এখানে সেলার্স ক্যান্ডেল আসে নাই, বিষয় বুঝো, এখানে সেলার্স ক্যান্ডেল আসে নাই, তুমি ঢুকে আসো কিন্তু আসে নাই, মানে দেখতেছো এখানে বায়ার ক্যান্ডেল হয়ে গেছে, এই জায়গাখানটাতে এই ক্যান্ডেলটা তোমার কি হয়েছে, বায়ার ক্যান্ডেল হয়ে গেছে এই ক্যান্ডেলটা। এখন তুমি এখান থেকে ফুড ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নাও, মানে এটাকে আমি বলতেছি সেকেন্ড স্টেপ এমটিজি, ঠিক আছে? এখন বাই ডিফল্ট এই যে রেডটা হয়েছে, তুমি ট্রেড নিয়ে এসো, একবারই এসে ট্রেড নিয়ে এসো, তাই না? এটা আসার পরে তুমি যদি এখন আবার এখান থেকে দরকার হলে তুমি পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নাও, আমাদের কিন্তু একটা এমটিজি হাতে থাকতেছে, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পেরেছো কারো কোনো ডাউট আছে? হ্যাঁ, ঠিক আছে। না ভাই থাকলে বলো। আমি বিষয়টা ভালোভাবে বুঝাই দিই, আর একটু তোমাদের ডাউট ক্লিয়ার করে দিই, ঠিক আছে? জি ভাই, আরেকবার বুঝাই দিলে ভালো হবে। আচ্ছা, তোমাদের বিষয়টা আমি বুঝতে পারতেছি, এটা বুঝে অনেকের দিয়ে মনে মার্কেটে একটু ডাউট দেখাই। আছে, আমি ডাউটটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিই। দেখো ধরলাম এখানে আমার হ্যামার ক্যান্ডেল আছে, তাই না? এখানে জি। আমার হ্যামার ক্যান্ডেল আছে। আচ্ছা, যেহেতু দুই ভাবে বুঝাবো, এটা এদিক থেকে ধরি, ঠিক আছে? তো এখন এখান থেকে কি হলো, মার্কেট আমার সেলার্স ক্যান্ডেল আসলো, তাই না? এখন এখানে সেলার্স ক্যান্ডেল আসার পর আমাদের মানে পেন্ডিং পার্টি রিকভার হিসাবে কি এখানে আমার কি হওয়ার কথা, সেলার্স ক্যান্ডেল হওয়ার কথা, তাই না? সেলার্স আসার কথা। তো জি। এখানে আমার সেলার্স আসলো না, তো এইখানে আমার কি হলো, যে আমার এখানে বায়ার ক্যান্ডেল হয়ে গেল, তাই না? বায়ার ক্যান্ডেল হলো, এটা এটা এই যে বায়ার ক্যান্ডেলটা হলো, এটা আমার ফার্স্ট স্টেপ, তাই না? ফার্স্ট মানে জি ভাই। প্রথমে সিগন্যাল নিয়েছি, তাই না? এখন এটা আমার লস হলো, তো মানে লস না, তুমি ধরো যে মার্কেটে ঢুকেছো, যদি তোমার এখানে আমি জিনিসটা বুঝাই দিই, এখানে হইতেছে ওয়ান স্টেপের, আমি এটা জিনিসটাকে বুঝাই দিই, হ্যাঁ। এটা হলো তার মানে কি, এখান থেকে তুমি একটা ট্রেড নিলা, কিসে ট্রেড নিলা, পুট ডিরেকশনের জন্য ট্রেড নিলা, তুমি এখানে তোমার সিওর শর্ট অন স্টেপ এমটিজিতে তোমার সিওর শর্ট হয়ে গেল, তাই না? ধরো ফার্স্ট স্টেপে কি মানে জিনিসটা হলো যে তুমি এখানে একটা পেন্ডিং পার্টি যখন ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন এখান থেকে তুমি ফার্স্ট একটা পুট ডিরেকশন যখন ট্রেড নিয়েছো, এটা লস হয়েছে, তাই না? এটা যখন লস হয়েছে, তুমি এখানে আবার অন স্টেপ এমটিজি ইউজ করেছো, এটাই, তাই না? এখন যে জিনিসটা তোমাদেরকে আমি এখন যেটা বুঝাইতেছিলাম, এটা দেখো, সাপোজ ধরো যদি আবার গ্রিন হয় তাহলে আবার রেখে নিব। থামো বুঝো, এখানে কি হলো, সেলার্সরা আসলো, তাই না? এখানে সেলার্স আসার পর এখানে ধরো যে বায়াররা আসলো। এখন যেটা বুঝাইতেছিলাম, দেখো যে এইখানে তুমি ধরো যে মার্কেটে ঢুকেছো, এখন তুমি মার্কেটে তোমার এই প্যাটার্নটা তৈরি হয়ে গেছে, তোমার মার্কেটে যখন ঢুকলো তোমার এই প্যাটার্নটা তৈরি হয়ে গেছে, তাই না? বুঝো, তো তুমি এখন কি করছো, পুটের জন্য এখন এখানে ট্রেড নিয়েছো, তাই না? মার্কেটে ঢুকাই এখন যখন দেখতেছো এখানে আমার পিপিআর বাকি আছে, তাই না?
আর এখানে তুমি পুটের জন্য ট্রেড নিয়েছো, বাই ডিফল্ট এই ক্যান্ডেলটা তোমার পুট হলো না, বাই ডিফল্ট এই ক্যান্ডেলটা তোমার পুট হলো না, এই ক্যান্ডেলটা তোমার গ্রিন হলো, তাই না? আরেক কই দে চিহ্ন আছে, তো বাই ডিফল্ট এই ক্যান্ডেলটা আমার কি হলো, বায়ার হলো, তাই না? তো তুমি এখানে এখানে কি করছো, এখানে তুমি একটা সিগন্যাল নিয়েছো, তাই না? একটা মোট নিয়েছো, দুইটা হলো ভাই, মোট দুইটা হলো, এই দুইটা গ্রিন আর কি। বুঝো, অ্যাডভান্স বুঝো না। আরে ভাই এটা তো আলাদা, ওইটা তো আলাদা করেছে, এটা আলাদা করেছে। তোমাকে তো আমি এইখানে তো আমি আলাদাভাবে জিনিসটা বুঝাই দিলাম, তাই না? বুঝে এখন তোমাকে আমি বুঝছি। এই জিনিসটা বুঝাইতেছি, এটা বুঝো, ঠিক আছে? আচ্ছা। ক্লাসে অ্যাটেনশন দাও। তো এইখানে দেখো আমি কি বলেছি, কি বললাম, যে তুমি মার্কেটে ঢুকেছো যখন এই দুইটা, তোমাকে আবার ভালোভাবে বুঝাই, তুমি যখন মার্কেটে ঢুকলা তখন এটা তৈরি হয়ে গেছে, তাই না? বাট এখানে কি করছো, তোমার এখনো তোমার পিপিআর বাকি, তোমার এখানে সেলার্স আসা বাকি আছে, তাই না? এখানে তোমার সেলার্স আসা বাকি, তুমি ঢুকেছো বাই ডিফল্ট এখানে আবার তুমি এখন ট্রেড নিয়েছো কি, এখানে এসে পুটের জন্য ট্রেড নিয়েছো, তাই না? এখানে এসে পুটের জন্য ট্রেড নিয়েছো, কিন্তু এখানে কি হয়েছে, বায়ার ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, কি হয়েছে, বায়ার ক্যান্ডেল Loss. তৈরি হয়েছে, লস, ঠিক আছে? এইখানে তুমি আবার এমটিজি ইউজ করে নাও আবার, বুঝতে পেরেছো? এটা হইতেছে টু শেষ। স্টেপের ট্রিক, কিন্তু তুমি ইউজ করেছো কিন্তু ওয়ান স্টেপ, বাট এটা হয়ে গেছে কিন্তু ট্রিক যদি ধরো এটা টু স্টেপের ট্রিক। কেন? আচ্ছা আচ্ছা। এখানে তুমি একটা ট্রেড নিয়েছো, হয়ে গেছে। মানে এইখানে তুমি একটা ট্রেড ধরো যে তোমার এখানে একটা ট্রেড হওয়ার কথা ছিল, তাই না? হয় নাই, জি ভাই। সেলার্স আসে নাই, এটাতে তোমার ওয়ান স্টেপ হওয়ার কথা, ওয়ান স্টেপ অনুযায়ী তোমার উইন হওয়ার কথা, বাট এটা তো হয় নাই, বাট তোমার এখানে এসে উইন হবে, মানে এটা শিওর যে 3 নাম্বারে তো হওয়ার পসিবল হওয়ার 98%। পসিবিলিটি এটা 90%। ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে আমরা যদি পুট ডিরেকশনও নেই, তাই মানে আমরা দুইটা ক্যান্ডেল ওয়েট করব। এই তো এই এখন অ্যাডভান্স বুঝে নিল, ওকে। দুইটা আরে ভাই ক্যান্ডেলের পরে পুট ডিরেকশনের জন্য ট্রেড নিবে। হ্যাঁ। যদি কাকে হয় দিলাম, তাইলে নিতে গাধাকে, আমি গাধাকে দিলাম রাজার পাট, হ্যাঁ? আল্লাহ, এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে আমি কারে কি বুঝাইলাম, পাগল। না আমি 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 ওইটা বলি নাই, আমি বলছি কি যদি মার্কেট এরকম হয়, মানে আগে আমি এটা বুঝতে পারি নাই যে এইরকম ক্যান্ডেল দেখে মার্কেট রিভার্সাল খায়। তোমার 5টা যে ক্যান্ডেল আছে না, 5টা ক্যান্ডেল দিয়ে রিভার্সাল, 6টা ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল আছে আচ্ছা না প্যাটার্ন। আচ্ছা কত তোর গার্লফ্রেন্ডের কি বোন টোন আছে, বিয়ে করবো, তারপরে তোর ওখানে কানে মেরে কান সুবা ফাটাবো অ্যাডভান্স বুঝার লেগে। আরেকটা জিনিস বুঝো, ঠিক আছে? মাঝে মধ্যে মজা না করলে চলবে না। দেখো এখন এখানে আমি কি করলাম, যে আমার আরেকটা জিনিস আমি যেটা বুঝাইতেছি, ধরো যে এখান থেকে আমার কি হলো, বায়ার উঠলো, তাই না? বায়ার আসলো, এখানে বায়ার আসার পর এইখানে আবার কি করলো, একটা ক্যান্ডেল বায়ার, এই যে এখন এইখানে একটা এত বড় একটা ড্র করলাম, ঠিক আছে? এখন এই যে আমি এটা ড্র হ্যাঁ। করলাম, এখন তুমি এইখানে একটা লাইন দাগ দিলাম, আবার এইখানে একটা লাইন রাখ দাও বায়ারের ক্লোজিং এ। তো এখন এখানে কি হইতেছে দেখো তো, এখন এই গ্যাপটুকুনে বায়ার আসার পসিবিলিটি নাই, এই যে বায়ারটা গ্যাপ ছেড়ে গেল, আসবে। বায়ার আসবে না, 100% আসতেই হবে তো। আসবে। বায়ার যদি তোমার এরকমও তৈরি করে, যে আমার এই ক্যান্ডেলটা আমার কি করলো, সেলার্স ক্যান্ডেল দিল, তাই না? কই গেল, এইখানে তোমার সেলার্স ক্যান্ডেল দিল, ভালো কথা, দেখ, তাই না? দেখ, কিন্তু মার্কেট, তাও আসবে। মার্কেট কি করবে, এরকম আসার পরে বায়ার ক্যান্ডেল হবে, বাই ক্যান্ডেল হবে এই জায়গায়। হবেই হবে, buyer আপ candle টা ট্রেন্ডে নিচ থেকে হবে। শুরু হবে। আমি তো ফার্স্টে বলেছি যে পেন্ডিং পার্টি রিকভারি তোমার, ফার্স্টে আমি কি বলেছি, যেটা তোমার আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে ভালো কাজ করে, সেটা ট্রেন্ডের সাথে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ। সাইডওয়েজ মার্কেটে এমটিজিটা বেশি লাগে, এই তো। ক্যান্ডেলটা আঁকানো একটু ভুল আচ্ছা হয়েছে ভাই ভাই, নিচে মাইকেলে নিচ যেতে থেকে, নিচে থেকে সাজিদ হবে কি একটু। বললা? বললাম ক্যান্ডেলটা উপর থেকে আঁকানো হয়ে গেছে, নিচে থেকে হবে। আচ্ছা যেটাই হোক, তোমার ক্যান্ডেল তো বুঝে এসছে। সেলার্স ক্যান্ডেলটা তোমার এখান থেকে হবে, আরে মনে মনে করে গ্যাপ আপ দিচ্ছে। হ্যাঁ, এরকম হ্যাঁ। এরকম সিচুয়েশনে কিন্তু অনেক গ্যাপ আপ দেয়। সামির কথা না ঠিক আছে, সামির কথা ঠিক আছে, এরকম সিচুয়েশনে তোমার আচ্ছা থামো, জিনিসটা একটু ভাবি। মানে গ্যাপ আপই আচ্ছা, বুঝো ভাই, আমি আমি না পরে না চেক না করবো না তো না গ্যাপ না আপই না বুঝো। থামো এরকম একটা জিনিস দেখলাম, জিনিসটা আমি একটা মার্কেটে দেখেছিলাম, কিন্তু একটু জিনিসটা আইডেন্টিফাই করতে একটু সমস্যা হইতেছে, একটা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা আমার এই জিনিসটা ধরো যে সেলার্সদের বায়ারটা এত উঁচে যাবে না, ধরো যে এইখান এরকম আছে, তাই না? এরকম জিনিস আছে, ধরো যে এটা আমি ছোট করলাম বুঝানোর ক্ষেত্রে, হ্যাঁ, তো এরকম আছে। তো এখন এই যে এটা আসলো, এখন সেলার্সরা কি করে জানো, বায়াররা এই যে এখানে সুন্দর করে গ্যাপ আপ মার দেয়,
এইখানটাকে সুন্দরভাবে গ্যাপ আপ মারে, এতখানি জাম্পও করে। এরকম সিচুয়েশনে যদি তোমাদের জিনিসটা স্ক্রিনশটটা দেখাতে পারতাম ভালো হতো। তো যাই হোক, তো এইখানে গ্যাপ আপ এখন করলে তো অ্যাভয়েড করবো, কারণ তো ইসের উপরে চলে গেছে। হুম গ্যাপ আপ ওই সময় গ্যাপ আপ হলে তো অ্যাভয়েড করবো, কারণ তো উইকের উপরে চলে গেছিল না। যাক তোমার এখানে মার্কেট রিড কি কইতেছে সেটা দেখো, তোমার প্যাটার্ন সাইকোলজি প্যাটার্ন কি কইতেছে সেটা দেখো, তাই না? আচ্ছা। আচ্ছা, এটা গেল, তাই না? তো এই হ্যাঁ। এখন তোমাদের আমি এটা স্ক্রিনশট নিয়ে নিই। তো তোমরা যেহেতু এটা বুঝতে পেরেছো, আর আমি এটা আরেকটা জিনিস তোমাদেরকে ড্র করা সম্পূর্ণভাবে মার্কেট যেভাবে চলে, হ্যাঁ, 8টা-10টা ক্যান্ডেল তৈরি করা, এটা আমি তোমাদেরকে এখন বুঝাবো, ঠিক আছে? এটা দেখো, মার্কেটে দেখায়। মার্কেটে তো দেখাবো, এটা তো মার্কেটে দেখাবো, আর আমি আছি আজকে একটু দৌড়ের ওপর, আমাকে আবার বাইরে যেতে হবে 12টার সময়। তো এখন আচ্ছা, আমি আগে ড্রটা করে নিই, তারপরে তোমাদেরকে বুঝাইতেছি, ঠিক আছে? ড্রটা করে নিই। আমার কষ্ট করে হলো ক্লারিফাই করতে হবে সুশীল ভাই। হুম আমার কষ্ট করে হলো ক্লারিফাই করতে হবে, আমার ভিতরে রেকর্ড ভিডিও দেখার মতো ধৈর্য নাই। না থাকলে ট্রেডিং শিখতে হবে না। আপনি যেটা বুঝে দেবেন এটার উপরে আমার অনেক মানে এটাই আমার মাথায় থাকে আর কি, যেটা বুঝে দিবেন পরে আবার বুঝে নেওয়ার মতো আমি দেখি না। আমি যতগুলা ভিডিও দেখেছি, ঠিক আছে, মনে হয় না যে ট্রেডিং এর জন্য এতগুলা ভিডিও কেউ দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি বলি প্যাটার্ন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, এখানে প্যাটার্ন অনুযায়ী বুঝতে পারতেছো কেউ? বলো তো আমি কি ড্রটা করেছি এই পাচ্ছি জায়গাখানটা, ভাই। বলো। ভুলো, আচ্ছা, একজন সাহস করে বলো তো যে আমি কি ভাবে ড্র করেছি এবং কি বুঝাইছি, প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত ছাড়ো, একজন বলো। কি কারো সাহস প্রথমে আছে? বলবো ভাই। হইছে পিন বাই ক্যান্ডেল তৈরি করতে, পরে হইছে ওই যে রেড ক্যান্ডেলটা আসছে গ্যাপ ফিল করার জন্য। কানে মেরে কান সুবা ফাটাই ভাই ফেলাম আমি কিন্তু বলি, আমি, কানে মেরে ভাই কান আমি সুবা কি ফাটাই বলবো? ফেলাম। তুমি পিন শাকিল ভাই, বারে সব লিয়ে আসতেছো কিনা? তোমাকে যে থিওরির উপর শিখাইতেছে সে থিওরি তুমি বলো। শাকিল ভাই বলবো কি? হ্যাঁ বলেন, বলবো, তহিদুল ভাই বলেন। বলেন। এটা হলো কি, প্রথমে যে রেড ক্যান্ডেল যেটা মানে কি বলা যায়, হ্যামার যেটা আর কি, হুম হ্যাঁ, এটা হলো যে পেন্ডিং পার্টি রিকভারি। প্রথমে হলো যে সেলার্সরা হলো রিকভারি করছে, তারপরে বায়ার্সের যে প্রেসার ছিল সেই প্রেসারে হলো পরবর্তীতে তৃতীয় নম্বর ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, হুম ঠিক আছে, মানে এটার ফাংশন শেষ আর কি, হুম ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমরা ওই হিসেবে ধরি, পরবর্তীতে যে ইয়ে হয়েছে আর কি, যে গ্রিন ক্যান্ডেলটা মানে দ্বিতীয় গ্রিন ক্যান্ডেল যেটা আর কি, তার উপরে ছিল হলো যে পেন্ডিং পার্টি রিকভারি। সেখানে হলো যে বায়ার্সরা ফিল করার পরে ওখানে প্রেসার ছিল হলো যে সেলার্সের, পরবর্তীতে সেলার্স ক্যান্ডেলটা আসছে আর কি। এখন এই সেলার ক্যান্ডেলের নিচে হলো যে উইকটা বড়, তার মানে নিচের দিকে, তাহলে এখানে হলো যে এখন হলো যে পেন্ডিং পার্টি হলো যে ইয়ে চলে আসছে আর কি, সেলার্সরা, আচ্ছা, বুঝেছি এবং তহিদুল তারপরে ভাই। প্রেসার। আমি ভালোভাবে হ্যাঁ, বুঝাই দিই, ঠিক আছে, বুঝতে পেরেছি, আচ্ছা ভাই। ঠিক আছে, আমি ভালোভাবে বুঝাই। আমার কনসেপ্ট কি আছে পেন্ডিং পার্টির রিকভারির, এখানে কি আছে, এই যে এই আমি কি বলেছি, তার মানে এটা আমার সেলার্সের ক্যান্ডেল, তাই না? এখানে সেলার্স গ্যাপ ছেড়ে গেছে, তাই না? তো এইখানে আমি কি হ্যাঁ। বলেছি যে পেন্ডিং পার্টি রিকভার পিপিআর এর জন্য আমার কি হবে, একটা সেলার্স ক্যান্ডেল আসবে, একটা সেলার্স ক্যান্ডেল হলে এটা পিপিআর ফিল আপ, ঠিক আছে। এটা তোমার পিপিআর যখন ফিল আপ হয়েছে, দেখো পিপিআর ফিল আপ হয়েছে, তার মানে কি বায়ার এন্ট্রি নিয়েছে। কি বলেছি, যখন আমি কি বলেছি, যখন পিপিআর ইয়া করবে, ফুলফিল করে ফেলবে, তখন আমার রিভার্সাল একটা ক্যান্ডেল আসবে, তাই না? বলেছি আমি, মনে হ্যাঁ পড়তেছে? হ্যাঁ বলছেন ভাই। হ্যাঁ, তো এখানে কি করছে, রিভার্সালের জন্য কি বায়ার এসছে? আসছে হ্যাঁ, এটা একটা রেড ক্যান্ডেল, নরমাল ক্যান্ডেল ধরলাও, এখানে কোনো নরমাল ক্যান্ডেল। আসে না, এখানে মার্কেটের অ্যালগরিদম বলো বা যে কোনো কারণ সেলার্স এসছে। এখন এখানে একটা বায়ার, ক্যান্ডেল দিয়ে দিতে। হ্যাঁ এখানে এখন কি করছে, বায়ার এসছে। এখন এইখানে কি করছে বায়ার, এটা কার ক্যান্ডেল? পেশা বায়ার, তাই না? এটা তো বায়ার, অ্যাক্টিভিটি বায়ার বাইরে। অ্যাক্টিভ। বায়ার যখন এখানে গ্যাপ ছেড়ে গেছে, তার মানে কি এখানে বায়ার তৈরি হয়েছে, কিন্তু এখানে প্রেসারটা কার ছিল? এই জায়গাখানটাতে আমার প্রেসার সেলারের কার ছিল? সেলারের প্রেসার ছিল না এটাতে? সেলার আসছে। যেহেতু এখানে সেলার্সরা প্রেসার ছিল, তার মানে কি এখানে সেলার্সরা রিভার্সাল প্যাটার্ন দিয়েছে, তাই না? এখন এখানে দেখো, এখানে কি হ্যাঁ। করছে সেলার্সরা, এখানে কি করছে সেলার্সদের এটা, তাই না? এখন এই সেলার্সরা কি করেছে, তোমার গ্যাপ ছাড়ছে, তাই না? এখন এখানে আবার গ্যাপ তৈরি করছে মার্কেট, এখানে যখন গ্যাপটা ফিল করছে সেলার্স, এখন যখন গ্যাপ ফিল করছে তখন রিভার্সাল আরেকটা বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে। বিষয় ক্লিয়ার? ভাই এটা তো অনেক ট্রেড পাওয়া যাবে। এই সুন্দর জিনিস
অনেকটাই মানুষ গুলাই ফেলতেছে, কিন্তু তোমাদেরকে এই যে পিপিআর এর জিনিসগুলা অনেকে রিফিল করে না। বিষয় ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। খালি আমাকে বুঝাইছেন। আচ্ছা, বিরলা কথা হইতেছে যে লাইভে কিন্তু একটা প্রুফ আছে ভাই, রিসেন্টলি একটা প্রুফ আছে। জি ভাই। রিসেন্টলি একটা প্রুফ আছে। ধরো কেউ রানিং ক্যান্ডেল নাকি? ভাই পাইছি ভাই। কানে মেরে কান সুপা ফাটে ফেলাম আর আমি, খালি ভুলভাল ইয়া দেয় ও। বাট আগে দেখ, মার্কেট রিড কর। এখনো কেউ মার্কেট ধরতে পারেনি। কিরা ভাই, এটা কি? 14 এটাই তো ভাই, ভাই, ওই তো রে ভাই। আমি তো ভাই পাইছি ভাই। এটা পরে কি হয়েছে দিয়েছে রে তো ভাই? ভাই। এটাই তো ভাই, এটাই তো এটার পর গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, পরে ওই পরে যে তো এরপর রেড ক্যান্ডেলটা রিভার্সাল নিচ্ছে, রেড আইছে, রিভার্সাল নিচ্ছে। রিভার্সাল প্রেসারটা এসছে পরে পাওয়া গেছে, পরে রিভার্সাল এসছে। প্রেসারটা পরে। হ্যাঁ হ্যাঁ, ভাই এর আগে রেড ক্যান্ডেলটা যাও ভাই, এর আগে রেড ক্যান্ডেল যাও, ওইটা হলো না কেন? কোনটা? ওটা 3 টিপ লাগছে, ওই যে রেড ক্যান্ডেলটা এর আগে। এটা আগের একটা এটা মানে এই 3 এর নম্বরেরটা, এরপরে এর পাশেটা, এর বাম পাশেরটা, ও, এর এটা পাশের বলি। টা। পাশেরটা। ও, হ্যাঁ, তোমাদেরকে আরেকটা আমি জিনিস বলি আমি যে- আচ্ছা তোমাদের এই এই যে জিনিসটা আমি বুঝাইতে, আচ্ছা বুঝেছি এটা করলো না থাম। এটা। ভাই থাম রে ভাই, জিনিসটা আমি বুঝতে পেরেছি। এভাবে ড্র করিও না। তো আমি এখানে একটা জিনিস, মানে এটা তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে দুবার মনে পড়েছে মাথায়। হ্যাঁ, আমার যদি এখানে কোনো এসএনএল লেভেল আছে, ঠিক আছে, আবারও বলতেছি, কোন জায়গায় যদি এসএনএল লেভেল আছে, স্ট্রং এসএনএল লেভেল হোক আর তোমার এসএনএল লেভেল হোক, তো ওই সময় এসএনএল লেভেলের ট্রেডটা আমি এসএনএল যে কনসেপ্টটা শিখাইছি এসএনএল লেভেলে, ওই কনসেপ্টে ট্রেড নিবা। বুঝতে পেরেছো বিষয়টা? এখানে আবার অনেকে এখানে রাউন্ড নাম্বারও থাকে, রাউন্ড নাম্বারে যেহেতু ক্লাস হয় না সেহেতু বুঝাইতেছি না, রাউন্ড নাম্বারের জিনিস পরে বুঝাবো। তো এসএনএল লেভেলটা ধরি লাও, আর একজন নোট করে রাখো যে এইটা যখন তোমার রাউন্ড নাম্বারে যখন ক্লাস হবে, যেন এই জিনিসটা আমার পিপিআর এর এই জিনিসটা যেন মনে করাই দেয়, ঠিক আছে? আর একটা জিনিস তো ট্রেডে তো সবসময় অর্ক করবে না, তাই না? এটা মাথায় রাখতে হবে। তো এইখানে এই যে এখানে একটা কি করছে দেখো, এখানে গ্রিন, তাই না? এই যে এটা ড্র হ্যাঁ করো, এটা ড্র করো বা ভাই, রেড ক্যান্ডেল আসছে আমি কিন্তু যেটা লেট করে। ভাই যেটা দেখাইতেছি সেটা দেখো, ঠিক আছে? তোমার আচ্ছা। এখানে দেখো, আচ্ছা এটা ইয়াটা, ও এটা আমি এখানে এটা কি করছে, এটা এটা এই জায়গায় তো ভাই হ্যাঁ, ওই যে তো এটা উপর আসার দিয়ে পর, উইকস আসছে, তো এটা আসার পরে এখানে কি, এখানে বাইরের এন্ট্রি নিয়েছে, বাইরে বাইরে এসছে। এন্ট্রি নিছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ মার্কেট বুঝো, আমি কোন জায়গাটা বুঝাইতেছি কোনটা রিড করাইতেছি সেটা বুঝো, ঠিক আছে? স্বামীর মতন হইও না। দেখো আমি ভাই তো ডিপ্রেশনে আছে। গার্লফ্রেন্ড রে লইয়া, বুঝতে পারছি। এই যে দেখো এখানে কি আছে, সেলার্স আছে, তাই না? তো এখানে কি করে এটা নিচে কার আছে, সেলার্স, Sellers? তার মানে কি সেলার্স আসছে। এটা আর কি হইছে না? এটা হয়তো বা কোনো পিছন দিকে প্রিভিয়াস ডাটা গেলে এটা আমি কোনো এসএনএল লেভেল পাবো, যার কারণে এখানে হয় নাই। তো এখানে কি করছো, এখানে বাইরে এখানে তোমার এমটিজি তো লস হয়েছে, তাই না? আমি যদি ধরি তোমার এই জায়গাটা তোমার এমটিজি তো লস হয়েছে, এখানে এই যে বায়ার দেখা, তাই না? বায়ার দেখে তোমার এটা এমটিজি তো লস হয়েছে, কিন্তু হ্যাঁ। এখানে লস হবে না কিসের জন্য, তুমি যদি প্রিভিয়াস ডাটা রিড করে আসো তাহলে, তাই না? জি ভাই। বুঝছি। আর এখানে যদি তোমার আরেকটা পসিবিলিটি আমি বলে দিই, দেখো বিষয়টা হইতেছে যে এখানে আরেক এমটিজি থেকে আরেক ভাবে বাঁচার উপায়টা আমি বলে দিই। ধরো যে আমার এখানে কালার প্যাটার্ন চলতেছে, তাই না? রেড, তাই না? এরপর আছে গ্রিন, গ্রিন। আবার আসলো রেড, তাই না? এখানে ধরো যে কোনো কালার প্যাটার্ন চলতেছে, তাই না? তো এখন তোমার এখান থেকে কি বললো যে এখানে তোমার গ্রিন ক্যান্ডেল দিল, তাই না? এখান থেকে তোমার গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ। কই যাই, এখান থেকে তোমার গ্রিন ক্যান্ডেল দিল, কিন্তু এখানে তুমি যদি এখন মনে করো যে ভাই এখান থেকে আমার পেন্ডিং পার্টি রিকভার হিসাবে আমার এখান থেকে বায়ার ক্যান্ডেল হবে না, ভাই এখানে লস করে ফেলবা রেট হবে। এখানে, কারণ কালার প্যাটার্ন তো তৈরি হয় নাই, সরি কালার প্যাটার্ন ধরো যে এটা তৈরি হলো, তাই না? এটা হলো, এবার কালার প্যাটার্ন তৈরি হয়েছে, তাই না? এবার এইখান থেকে মনে করো যে এবার যদি মনে করো এফএফএলসি ভাই, এফএফএলসি তো রে ভাই তৈদুল ভাই, আপনি মনে হয় এখনো অনেক সংখ্যায় আছেন এফএফএলসি লিয়া। ভাই না, এটাই তো এফএফএলসি। হ্যাঁ, এটাও এফএফএলসি। তুই তোর বাড়ি শুধু এখন এফএলসি করবো, কালার প্যাটার্ন করবো না। তো এখন দেখো, এবারে আচ্ছা FLC নিয়ে যাই ব্যবসা শুরু করেন। টপিক বাদ দাও। তো এখন যদি মনে করো যে এখান থেকে আমার সেলার্স ক্যান্ডেল আসবে,
তাই না? এখানে যদি মনে করো যে আমার এখানে সেলার্স ক্যান্ডেল আসবে, এটা বোকামো করবা। কারণ কি, আমি কি বলছি, মার্কেট যখন তৈরি করে একটা অ্যালগোরিদম তৈরি করে তখন তৃতীয়বারও তৈরি করবে। তার মানে কি, এখান থেকে তোমার বায়ার বায়াস ক্যান্ডেল আসবে ভাই। আসবেই। কালার প্যাটার্ন কনসেপ্ট হিসেবে এখানে বায়ার ক্যান্ডেল আসবেই। ভাই বুঝতে এটাই তো পারছো? আমি বলতেছি এফএফএলসি ভাই। হুম। আপনি এফএফএলসির এখনো মাথা বুঝেন নাই। আপনি কালার প্যাটার্ন আপনার মাথায় ঢুকে আছে। আপনি না না এফএফএলসির ভাই ক্লাস বুঝছি, আরেকবার আমি তো দেখবেন। এটাই তো ধরলাম এটা এফএফএলসি হয়েছে ভাই। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা কি হয়েছে, মার্কেটে এসছে। জি ভাই। হ্যাঁ পিপিআর আচ্ছা আসছে আচ্ছা, এখানে কি কি হয়েছে, এটা পিপিআর পিপিআর বিআর পিটিআর। গ্রিন লাইভ ক্যান্ডেল আসছে। লাইভ মার্কেট আর কত প্রুফ দিব, লাইভ মার্কেট আর কত প্রুফ দিব, কও। পিপিআর তো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে ভাই, পাওয়া যাবে। পাওয়া যাবে। ভালো কাজ করে এটা। এখানে একটু লস, ভাই মার্কেটে যে লস দিয়েছে, এখানে একটু মার্কেটে লস দিয়েছে, কিন্তু এটা আমি কি বলছি, ট্রেন্ড। আর এটা এটা এখন কি ট্রেন্ড চলতেছে, দেখো যে জায়গাটা লস দিয়েছে, দেখো এটা আমার কি ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড, এটা আমার তাই সাইড না? আছে, হ্যাঁ। ডাউন তো আমি এখানে এখানে আমি যদি আমার লস বাঁচাতে চাই, তার মানে কি আমি মার্কেট আগে রিড করব, তাই না? ধরো যে আমি মার্কেট এখন রিড করলাম, এখন যদি আমি মার্কেট প্রপার অ্যানালাইজ করি, যে জায়গাটা আমার লস হয়েছে দেখালাম কোন জায়গায় লস হয়েছে, তো ওই জায়গা থেকে আমি লসে বেঁচে যাব, লস থেকে। এই কই গেল রে ভাই, মালটা হারাইলো কই, বেড়া গেল কই, এই যে বেড়া রে পাইছি। তো আমার ধরো যে এখান থেকে লেভেল আছে, তাই না? তার মানে কি, এখানে যদি লেভেল থাকে, এখানে কি করছে, এখানে যেহেতু এখানে তো বায়ার ক্যান্ডেল আসার কথা, এখানে তো বায়ার অ্যাক্টিভ, তাই না? এটা তো বায়ার, ও এটা বায়ার না, সরি 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 সরি, এটা বায়ার না, এটা বায়ার না। সেলারসি, এটা সেলারসি, এটা এটা সেলারসি, তো সেলারসি। কিন্তু লাস্ট 1 সেকেন্ডে যায় গ্রিন হ্যাঁ ক্লোজ বানাই দিয়েছে, যার কারণে এখানে আবার সেলার্সরা এসেছে। বিষয় ক্লিয়ার? এখানেও কিন্তু আমার প্রফিট। এই যে এখানে জি দেখো, ভাই। হ্যাঁ এখানেও দেখো, এখানেও কি গ্যাপ ছেড়েছে, তার মানে কি, এখানে দেখেছো আমি কি বলেছি, মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, দিয়ে দেখো এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে, ভাই রেড ক্যান্ডেল দিছি তো দিয়েছে তো মার্কেট। আমি কথা বলতেছি কি, যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, তাই গ্যাপ না? আপ গ্যাপ ডাউন এখানে দেয়। গ্যাপ আপ গ্যাপ ডাউন হ্যাঁ দিয়েছে, এই যে দেখো, তাই বলতেছি। তো পরবর্তীতে কি, সেলার্সরা এসছে। বুঝতে পেরেছো বিষয়টা? জি জি ভাই। ভাই রিভার্স সেলের যে ট্রেড নিতে হবে, রিভার্স সেলেরটাও কি এমটিজি ইউজ করতে পারবো? হ্যাঁ, রিভার্সালের টাইম ইউজ করবা, বুঝেছো? কিন্তু বুঝেছি। তোমার তোমার এই যে এটা বায়ারটা বলতেছো না, আনান না বলবো না, বায়ার বললে, তাই না? এটা এটা কিন্তু এটা কোনটা? সেলার্স, এই যে এটা কিন্তু বায়ার ক্যান্ডেলই, এটা বাইরের অ্যাক্টিভিটি আছে আর সেলারের না, বায়ার ক্যান্ডেলই এটা। এটা বাইরের ক্যান্ডেলই। হ্যাঁ বায়ার এখান থেকে এসছে না, বায়ার তো এখান থেকে আসছে, বায়ার হ্যাঁ উপরে হ্যাঁ তো কি করছে, বায়ার সেলার্সরা এখানে এন্ট্রি উপরে নিয়েছে, সেলার্সরা এখানে এন্ট্রি নিয়েছে, তাই না? কিন্তু সেলার্স এখানে কি হ্যাঁ করছে, এখানে হ্যাঁ বায়ার ক্যান্ডেল তৈরি করছে, বায়ার ক্যান্ডেল তাকে যেতেছে 5-10 সেকেন্ড আগে তৈরি করছে, এই তো। কিন্তু এখানে প্রেসার টাকার বায়ার, মোমেন্ট টাকার বায়ার, এই জিনিসগুলো বুঝতে হবে বাইরের। ভাইয়া, এই জিনিসগুলো বোঝা লাগবে। তো এখানে দেখো, এটা কি, এটা বায়ার, তাই না? এখানে এন্ট্রি নিয়েছে, এখানে এন্ট্রি নিয়েছে, হ্যাঁ এভাবে নিশ্চয়। মার্কেট রিড করতে হবে, এভাবে মার্কেট রিড করা লাগবে। আরেকটা আমি জিনিস কই যেন কি দেখলাম, আচ্ছা আমাদের সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের একটা প্যাটার্ন এখানে আছে, কারো মনে দেখো তো, প্রফিট হ্যাঁ হ্যাঁ প্রফিট, তাই না? জি ভাই। ওকে, এই জিনিসগুলো বোঝা লাগবে। লাইভ মার্কেটে কি পিপিআর আর দেখাবো? এই যে দেখো, না ভাই, সমস্যা নেই, না হয়ে ভাই গেছে। বুঝছি। এই যে কার ভাই কি নিচে, আছে নিচে আর একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে দেখো। এখানে? হুম। হ্যাঁ হ্যাঁ এটা, তো এখানে এটা হলো না কেন? এটা 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 তোমার সেলার্স ক্যান্ডেল হওয়ার কথা, তাই না? হ্যাঁ তারপর এটা তো সেলার হওয়ার অন্তত কথা ছিল। হওয়ার কথা, এমটিজি তো হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ এটা তো না হলো, এটা তো হওয়ার কথা, তাই না? হয় নাই। মার্কেট হ্যাঁ তো একটা হয় একটা নাই। জিনিস সবসময় কাজ করে না। আর আমি কি বলেছি, তুমি যদি প্রিভিয়াস করে না। ডাটায় দেখো, এই জায়গায় রিজেকশন আছে, দেখবা, দাঁড়াও, মালটা গেল কোথায়? আচ্ছা, কি রে ভাই, এরকম করলে কি লেগে, সামনে জায়গায় নিয়ে গেলি, এত কষ্ট করে বুঝাতে গেছিলাম। ওই যে ওই যে। এটাই তো না, এটা কি হ্যাঁ এটা হ্যাঁ ধরেছিলে না, এটা ধরেছিল, এই যে এটা, না ভাই ওই যে পিছনে পিছনে। এটা হ্যাঁ পরেরটা পরেরটা ভাই। এই যে পরেরটা এই যে। ধরেছিলাম, পরেরটা ধরেছিলাম মনে হয়। আচ্ছা হ্যাঁ যাই হোক, পরেরটা ওটাই পরেরটা। ওটাই বুঝাই। মার্কেটে এখানে কতগুলো রিজেকশন আছে একবার কাউন্ট করো তো।
কাউন্ট করো। কত? 1 দুই, 2 3 4 তিন, 5 6 7 7টা লেভেল যখন একটা প্রপার জায়গায় হয়, এখানে কি তুমি আরো সেলাস আসার অ্যাক্টিভিটি করো? না মার্কেট এভাবেই রিড করতে হবে, বুঝেছো ভাইয়া? তুমি যদি এটাও ধরো, তুমি তুমি এই লেভেলটাও তুমি যদি ধরো, এই লেভেলটাই ধরো, তো এখান থেকে মার্কেট কয়বার রিজেকশন খেয়ে গেছে সেটা দেখো। একবার, দুইবার, তিনবার, 4বার দেখো, 5বার। 4বার আছে, 4-5বার আছে। চারবার, হ্যাঁ এই যে 4-5 বার একবার, আছে। 2বার, 3বার, দুইবার, 4বার। আমি কি বলেছি? তিনবার। পঞ্চমবার টু বি রিস্ক বলেছি, হ্যাঁ এসএনআর ক্লাসে জি। বলেছিলাম। তাহলে মার্কেট এভাবে রিড করতে হবে ভাইয়া। আমি বসলাম, দেখলাম পেন্ডিং পার্টি, দেখলাম ট্রেড নিলাম, হয়ে গেল জিন্না। এখানে দেখো, এটা কার দিয়েছে? রিভার্সাল এসছে ওকে। রিসেন্ট মার্কেটে। আমি কি বেশি দূর গেছি? রিসেন্ট দেখাইছি, এমন তো লাগে 4-5 দিন আগে চলে গেছি, তাই না? আচ্ছা, কটেক্সও ভাই দেখি নাকি? আমার একটা কোশ্চেন ছিল। হুম কোয়াটেক্সে তো আবার উইক সারে বিক্রি। হুম ওই সাই ভাই হ্যাঁ, কোন কোশ্চেন? কথা হচ্ছে ওই শ্যাডো, মানে যে এই এরকম শ্যাডোটা ছাড়বে, ছোট শ্যাডো ছাড়লে কি ওগুলোর জন্য আমি এটি নিবো? না না, বড় শ্যাডো লাগবে, বড় বড় শ্যাডো। শ্যাডো, বড় বড় বড়। কতটুকু ওটা বড়, বড়। আরে ভাই কতটুকু? এখন একটা ক্যান্ডেলের সাইজ দেখবা। এখন তো এটা তোমাকে এখন কতটুকু সাইজ আমি বুঝাবো পাও? এখন এই যে এটা, এই যে রেড ক্যান্ডেলটা আছে, এটা তুমি ধরে এখন পেন্ডিং পার্টি দিয়ে কভারই করবা? ধরবা? মোটেও না। না তাহলে ভাই হ্যামার থেকে আচ্ছা, শুরু তো করে, বড়ই হ্যামারে বড়। যতটুকু আছে তার থেকে বড়। এই যে, তাহলে এখানে এই এই যে মার্কেটটা এখানে কেমন? এখানে যেমন দেখো, এখানে যেমন, এখানে কি হয়েছে তোমার? এখানে অন স্টেপ এমটিজি তে উইন হয়েছে, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস আছে বোঝানোর মতো। বুঝাও। এই যে আমরা ক্যান্ডেলে মানে এই যে পেন্ডিং পার্টি এই পিপিআর এটা আমরা যে নিব না, তো এটা হচ্ছে মানে ক্যান্ডেলের সাইজ কিরকম হবে, মানে বারটা কিরকম হবে, মানে যেটা ফলো করে আমরা টেয়া নিবো, ট্রেড নিবো। যেরকম রানিং ক্যান্ডেল আপনি নিছেন না, ওই যে হ্যামার ক্যান্ডেল চিনো? হ্যামার বাদে অন্য টাইপের ডোজগুলো কি হ্যামার ধরতে বা পারি? পিন বা টাইপের ক্যান্ডেল তুমি ট্রেড নাও। তোমার একটা জিনিস বলতেছে কি, যে একটা তৈদুল ভাই তো একটা জিনিস সিম্পলি ভাবে বুঝাই দিল, যে ক্যান্ডেলে বড় উইক থাকবে। আচ্ছা, অনেক সময় এর দেখা যায়, চাইতে কি আর আমি বলি, কোনো কি সহজ জিনিস আছে বুঝানোর মতন? না না সহজ নয়। তারপরে হচ্ছে তাইলে দেখা যায় মাঝে মাঝে হচ্ছে আপনি মানে মাঝে মাঝে এগুলো বড় বড় ক্যান্ডেল তৈরি হয়, যেরকম হচ্ছে ওই যে মানে হেলদি ক্যান্ডেল যেগুলো তৈরি হয়, ওগুলো তো বিশাল বড় শ্যাডো সরে হেলদি ক্যান্ডেল হয়, তো ওগুলোর জন্য কি আমরা নিবো? এটা এটা কি দিয়েছে এটা? এটার জন্য নিবো না তো। ভাই আমার কিছু ভাই বলার কি কও নাই। না কও, আনতে কি কও না কও ভাই। ভাই উইক দেখেন ভাই। কত উইক উইক দিছে দিছে এটার দেখেন জন্য ভাই। নেবেন ভাই, এটার জন্য নিচে নেবেন। উইক আছে, এটা তো নিবেন ভাই, এটা তো নিবেন। নিচে উইক যে, এটা আচ্ছা, ওটা বাদ দাও, এটা কি কয়? এই রেড ক্যান্ডেল কি কয়? হ্যাঁ এটা ঠিক আছে, এটার জন্য নেওয়া যায়, কারণ এটার উইক ছোট, উপরে উইকটা ছোট একটা, এ- 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 এটা নেওয়া যায়। এই এই এটা তো উইক ছোট নিচেরটা। যাও না ভাই, সমান সমান আমি বলি 50-50 হলে নিবো না, মানে 50-50 উইক হলে নিবো, উইক হলে নিবো না। ওইগুলো নিবা কেন? 50-50 ওইটা হ্যাঁ, তুমি কোন পাশে নিবা? তুমি 50 হ্যাঁ কোন পাশে ভাই, নিবা? কাকে দিলাম রাজার পাট রে ভাই। এই যে রানিং ক্যান্ডেল দেখো, এইদিকে রানিং ক্যান্ডেল দেখো, এখন যেগুলো ছাড়তেছে সেগুলো চাও। কি রে ভাই, আমার পিসি আজকে হ্যাং করতেছে কি লেগা? হ্যাং করে নাই, তুমি নীল করে রেখে দিছো, ওটা একটা টিপ দাও ভিতরে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন কি হয়েছে ভাইয়া কত? এই রানিং ক্যান্ডেল, হ্যাঁ রানিং হ্যাঁ, ক্যান্ডেল, ওই যে তুমি নিচে যে ছাড়ছে এটা এটা ধরবা পিপিআর? নিচেরটা, তো এটা কি? ওটা ফিল আপ করে আসবে না, বডির থেকে শ্যাডো বড় না? আনান, তৈতুল ভাই, আরে কিছু কন ভাই। ভাই এটা তো আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে তো আপনি খেয়াল রাখতে হবে যে কোনটাতে ইয়ে করবে। ট্রেন্ড আগে রিড করতে হবে না, একটু ছোট তারপর করেন তো, পিপিআর ইয়ে করবে। একটু ছোট পর্দাটা ছোট করেন দেখি সেগুলো ভাই, মার্কেটে চারটা শাকিল ছোট ভাই করেন দেখি। 12টা বাইরে ছিল। হ্যাঁ এটা আপ হাফ ঠিক ট্রেন্ড, আছে। আপ ট্রেন্ড। ঠিক আছে, শাকিল ভাই সরি তোমার ভাই। 12টা বাইরে ছিল। হ্যাঁ না, আরে তো সব সময় গার্লফ্রেন্ডের চিন্তা ভাবনা করলে কি আর হবে রে স্বামী? সব হ্যাঁ, আমি একটা মেয়ের আইডি হ্যাক করছি এখন আজকে সকাল। এখন 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 যদি ওই এখন এই ক্যান্ডেলটাতে এসে যদি এখন পিপিআর এর চিন্তা করে তাহলেই হবে? না না আচ্ছা, সরি ভাই। বড় ভাই আছে, ওই লেগে মুখটা আর একটু সামলাই নিলাম।
নাহলে আছিল হ্যাঁ একটা হ্যাঁ বাস খাতির। ঠিক ঠিক এখানে পেন্ডিং পার্টি প্রিপেয়ার হয়েছে, হ্যাঁ হয়েছে ভাই, হয়েছে। তাহলে লাইভ মার্কেটে আর কি দেবো, ক্লাস এখানেই শেষ, তাহলে ওকে আমরা তুমি যেটা বললা যে আসিক রানা বা যাদের যাদের নাম বললা, যাই হোক মেন কথা হ্যাঁ হইতেছে যে কন্ট্রোভার্সি এখানে আমি করতেছি না। মেন কথা হলো যে বাংলাদেশের অধিকাংশ ট্রেডার কি দেখেছি বা সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যতীত কোনো কিছু শিখে না। তোমাদেরকে এখন পর্যন্ত আমি যতগুলো শিখে এসেছি, ওদের দ্বারের কাছে গেলেও তোমরা মনে হয় না যে এত কিছু শিখতে পারতা ওদের কাছে গেলে। ঠিক আছে, এই যে আশিক রানা বলো, টেডুইট হ্যাঁ তুষার বলো, তারপরে তাহলে ওরা টেডুইট আর একটা কি যেন রিয়াদ না কি আছে, মানে দেখেছি ভাই এদের মানে এরা মানে সাপোর্ট রেজিস্ট্যান্স। টেডুইট তুষার মনে হয়, মানে আমি তো ভুল বলতে পারি, টেডুইট তুষার মনে হয় তোমার তাইজুল আছে একটা, তোমার এই যে তাইজুল একটা আছে একটা। পিডিএফ, তোমার পিডিএফ দেখায়, তোমার ইয়া করে, তোমার পাবলিক রে বুঝাই, বুঝছো এই জিনিসগুলা ইয়া তাহলে ভাই আছে। ওরা প্রফিটটা করে কেমনে? আল্লাহ ভালো জানে ভাই এরা প্রফিট করে কেমন। না মেন কথা তারা যে না না শোনো, প্রফিট করে ওরা মানে শিখায় ওই এসএনআর লেভেল এগুলো, কিন্তু ওরা মার্কেট সম্পর্কে তো জানে, ট্রেড সম্পর্কে তো জানে, তাই না? কারণ সে যদি সে যদি ট্রেডিং নাই জানে, আমি তোমাদেরকে যেমন সবকিছু গুলাই ও খাওয়াই দিতেছি ওরা জানে মার্কেটের, কিন্তু শিখাইতে চায় না, শিখাইতে চায় না। হ্যাঁ মার্কেটে যেমন সবকিছু আমি তোমাদেরকে গুলাই খাওয়াই দিতেছি, তারা খাওয়াইতেছে না, এটাটুকুনি। এরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখানো পর্যন্তই আছে, কিন্তু তোমাদেরকে আমি কি এটু সবকিছু গুলাই খাওয়াই দিতেছি। আমি তো অ্যাজ এ যে তারা ট্রেড পারে না বা কি এটা আমি, তারা পারে কি না পারে সেটা তাদের ব্যস্ততা। আমি ধরলাম যে তারা পারে, আবার ধরলাম যে পারে না, কিন্তু তারা যেটা শিখায় সাপোর্ট রেজিস্ট্যান্স পর্যন্ত শিখায়। আমি যে তাদেরকে দুর্নাম করতেছি বা ইয়া করতেছি সেটাও না, ঠিক আছে। এটা হইতেছে এখন তারা যে ট্রেডটা করে অবশ্যই লজিক্যাল নিয়ে ট্রেড করে, উইদাউট লজিক নিয়ে তো ট্রেড করে না প্রত্যেকটা, ঠিক আছে। তো তারা লজিক নিয়ে ট্রেড করে, কিন্তু অনেকে তোমার এরা মনে করে যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে পড়ে থাকে ভাই। কিন্তু এই যে তোমাদেরকে আমি যতগুলো ডিপলি নলেজ দিয়েছি, এতগুলো ডিপলি নলেজ তারা দেয় না, এই আর কি ভাই, এর বাইরে কিছুই না। বুঝছি।